মোবাইলটা একটু দেখেন তো। সমস্যা কি? ডিসপ্লে ভাঙছে। তাহলে মোবাইলে মেমোরি কার্ড আর সিম কার্ড খুইলা তারপর আমার কাছে। এই আজকে রাতের ভিতর ঠিক করে দিতে পারবেন? আজকেই লাগবে। আজকে লাগবে না? গতকাল 400 টাকা দিয়ে মোবাইল ঠিক করে নিয়ে গেলাম। কি ঠিক করলেন? রাতে কথা কইতে কইতে বন্ধ হয়ে গেল। সমস্যা ওর তো কথা না। এতক্ষণ লাগলো সে কখন থেকে দাঁড়া রয়েছে আমি এখানে আর তোমার মোবাইলে কি হয়েছে ফোন দিয়ে পাইতেছি নাকি লেগা মোবাইলটা সারাইতে তো গেছিলাম, দেখলাম না গতকাল কথা কইতে কইতে রাতে বন্ধ হয়ে গেল। এখন ঠিক হয়েছে এই যে শুনতেছেন, এটা আপনার মোবাইল না? হ্যাঁ, এটা আপনি কই পাইলেন? রাস্তা দিয়ে যাইতেছিলাম, দেখলাম পথের মধ্যে পড়ে আছে। কেমনে বুঝলেন এটা আমার? এর কিছুদিন আগে কাজ করছি না, আমি দেখেই চিনা ফেলছি এটা আপনার মোবাইল। আমি কইলাম আপনার মিশা কথা কইলাম। মানে কালকে দূর থেকে দাঁড়ায় আপনাকে সবকিছু আমি দেখছি, তারপর আপনারা যখন চলে আসলেন তখন আমি ওই মোবাইলটা নিছি। আচ্ছা আপনাকে কি হয়েছে? আপনারা কইতে হইব? আরে আপনি? আচ্ছা আমি বাজারের দোকানে শুনলাম যে কামাল আছে না, কামালের বাড়িতে মেম্বার সাহেবের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এলো। আমি যতদূর জানি কামালের সাথে রিতার একটা সম্পর্ক আছে। কামাল ভাই তো রিতারে বিয়ে করবে না, ফিরাই দিছে। কামাল ভাই বিদেশ যাবে, মেলা টাকা দরকার। রিতার আর রিতার পরিবারের তো তা দেওয়া সম্ভব না। মেম্বার বাড়ির মেয়েরে বিয়ে করলে টাকার বন্দোবস্ত করবে। ভাই আপনার তো ঠিক ছিলাম না। যে আমি নূর, রিতার আত্মীয়। ভাই রিতার সাথে বিয়েটা ভাঙিয়ে দিয়েন না, ও আপনার না। কি সব বলতেছেন এগুলি আবুল তাবুল? জি ভাই ঠিক করতেছি ভাই, ও খাওয়া দাওয়া ছেড়ে দিছে, কান্নাকাটি করতেছে, অসুস্থ হয়ে পড়ছে। দেন ভাই আপনারা আমি চিনি না, আজকে পয়লা দেখলাম একটা কথা একটু মন দিয়ে শুনেন। ভালোবাসাটা এখানে বড় কথা না, গত রিতার আমিও বাসি। আমার পরিবারের অবস্থা খুব খারাপ ভাই। আমার মাটা অসুস্থ, প্রতি মাসে তারা ঢাকায় নিয়ে যেতে হয় ডাক্তার দেখাইতে, মেলা পরীক্ষা নিরীক্ষা, মেলা খরচ। আমার ভুল বুঝেন না ভাই, আমার দিয়ে আসলে হইব না, আমার বাইরে যাইতে হইব। আমার আপনি মাফ করেন, আপনার ভাই যাইতে পারেন যান। টাকাটা যদি আমি দিই, মানে আপনার বিদেশে যাওয়ার টাকাটা যদি আমি দিই। বুঝলাম না। হ্যাঁ ভাই, আপনার বিদেশে যাইতে যত টাকা লাগবে সেটা আমি দিব। হ্যাঁ আমি দিব। আপনি কথা দেন রিতার আপনি বিয়ে করবেন, আর একটা আমার ওয়াদা করেন, আমি যে আপনার টাকাটা দিব সেই কথাটা আপনি রিতা ওর পরিবার কাউরে কইবেন না। আপনি কেন টাকা দিতে যাবেন? কি কোন ভাই, দুইটা ভালোবাসার মানুষ আলাদা হয়ে যেতেছে, দুইটা ভালোবাসার মানুষ এক হয়ে যাবে, এর থেকে সুখের কিছু আছে? ভাই আপনি আমাদের বাঁচাইলেন না। দোস্ত আমার খুব টাকার প্রয়োজন। কত টাকা? এই ধর লাগতে না। 3 লাখ টাকা? কি করবি এত টাকা দিয়ে? এই টাকা দিয়ে কি করুন তোরা পরে কইতেছি, তাই আমার টাকার প্রয়োজন, মনে করে এখনই প্রয়োজন। 3 লাখ টাকা লাগবে, তাও আবার এখনই? তবে একটু ঘটনাটা খুইলা গত। আপনার আর সময় দেওয়ার সম্ভব। 60 কিস্তিতে আপনি ব্যাংকের ঋণ শোধ করবেন, 3 কিস্তি ঠিক মতন দিচ্ছেন, আর গত 3 মাস যাবত কোনো কিস্তি দেন। ভাই বিশ্বাস করেন ভাই, আমার কাছে ভাই টাকা নাই ভাই, এতগুলো টাকা আমি কেমনে জোগাড় করব? কেমনে দিবেন সেটা আপনি জানেন। আপনার আমি 7 দিনের সময় দিয়ে যাইতেছি, এই 7 দিন পর কিন্তু আমি পুলিশ নিয়ে আসবো। কি করবি? টাকায় যাবো, ঢাকায় গিয়ে করবি? তোমাকে চাকরি দেওয়ার পর থেকে আমার সার্ভিসিং এর ব্যবসা বলতে কিছু নেই। তোমাকে দিয়ে কিচ্ছু হবে, তুমি বরং গ্রামে চলে যাও, টাকায় তোমার হবে না। বিরক্ত, যাও তো যাও। কেমন আছে? ভালো। আপনি? জি ভালো। কামাল কেমন? ভালো। বসবেন, তুল দিব? তুল দিই। আপনার মহামনুভূতি কি কইছে? জি না বোঝার ভান করবেন না। কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি। আপনি সব বুঝতেছেন। কামালের সাথে বিয়ে না করার পর থেকে আমি কত যুদ্ধ করতে হয়েছে আপনি কি জানেন না? প্রথমে কামালের লোক, তারপর নিজের পরিবারের লোক, পাড়া পড়ছিল লোক, কিন্তু তারপর আমি হাল ছাড়ি না। প্রতিদিন আপনার দোকানের সামনে দিয়ে হাইটে যাইতাম, কারণ আমার মন কইতো একদিন না একদিন তো আপনি আসবেন। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে জানেন, যে মানুষ সত্যিকারের ভালোবাসা। আমি কিন্তু একটু জন্য সব হারাইতে নিচ্ছিলাম। অনেক কথা কইছি, এইবার শুধু একটা প্রশ্নই করবো, আগের মতো ভালোবাসেন তো?
বাস যেদিন থেকে